নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। আরজিকর কাণ্ড নিয়ে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের দমন পীড়নের প্রতিবাদে বিজেপির ডাকা বাংলা বন্ধের মিশ্র প্রভাব জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায়। প্রকাশ্যে প্রতিবেশী যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগে 1 বছর বিচার প্রক্রিয়া চলার পর অভিযুক্ত যুবকের ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। আরজিকর কাণ্ড নিয়ে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের দমন পীড়নের প্রতিবাদে বিজেপির ডাকা বাংলা বন্ধের প্রভাব শুরু উত্তরবঙ্গে। ট্রেন আটকে বিক্ষোভ। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার বিরুদ্ধে ডাকা বিজেপির 12 ঘন্টার বাংলা বন্ধের প্রভাব শুরু উত্তরের সীমান্ত গ্রাম থেকে শহরে। ট্রেন আটকে দিল বন্ধ সমর্থকেরা। জলপাইগুড়ি জেলা লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত শহর হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়িগামী ডিএমইউ ট্রেনটিকে সকালেই আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। বন্ধ প্রসঙ্গে বিজেপি কর্মী মন্টু রায় বলেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযানে রাজ্য সরকারের পুলিশ যে দুর্ব্যবহার দেখিয়েছে তার এবং আরজিকর কাণ্ডের সঙ্গে যুক্ত মূল মাথাদের দ্রুত গ্রেফতার ও সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ আমাদের দলের পক্ষ থেকে 12 ঘন্টার বাংলা বন্ধ। আজকের আমাদের নারী সুরক্ষার জন্য আজকে আমরা এই 12 ঘন্টা বন্ধ তো সবার সাথে মা বোনদের সাথে আজকে আমাদের এই 12 ঘন্টা বন্ধ 12 ঘন্টা সম্পর্কের জন্য আমাদের এই আজকের এই আমাদের বন্ধের সমর্থনে মিছিল করতে গিয়ে গ্রেফতার বেলাকোবার বিজেপি জেলা কিষাণ মোর্চার সভাপতি নকুল দাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা। বুধবার বেলাকোবার বটতলায় বন্ধের সমর্থনে মিছিল করেন বিজেপি নেতৃত্বরা। সেই মিছিল আটকে দেন পুলিশ বাহিনী। এরপরই কিষাণ মোর্চার সভাপতি সহ অন্যান্য কর্মীদের গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেফতারের সময় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্বরা। আপনারা দেখছেন আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে আমরা বের হয়েছি, জনগণকে বলছি দাদা আপনারা বন্ধ সমর্থন করুন। সব দোকানপাট তারা ইচ্ছাকৃত বন্ধ করছে, তা সত্ত্বেও স্বৈরাচারী পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে যাতে কোনোভাবে বিজেপিকে রাস্তায় নামতে দেওয়া যাবে না। বিজেপি জনগণের সাথে আছে, থাকবে, সব সময় আছে। স্টেশন বাজারে যে আজকের থেকে বিজেপি করবে আর গুন্ডামি করবে সে কালকে থেকে বুঝবে। ব্যবসায়ীদের কড়া ভাষায় হুঁশিয়ারি জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতার। জলপাইগুড়ির বাজারে বাজারে বিজেপি নেতা কর্মীদের জোর করে দোকানপাট বন্ধের চেষ্টা। পাল্টা দিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। স্টেশন বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারে যে গুন্ডামি করবে আর বিজেপি করবে সে কাল থেকে বুঝবে। এদিন জলপাইগুড়ি শহরের বন্ধের বিরুদ্ধে পাল্টা মিছিল করে তৃণমূল কংগ্রেস। বাজারে বাজারে গিয়ে ব্যবসায়ীদের অভয় দেন। নেতৃত্ব দেন তৃণমূল নেতা তথা ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সৈকত চট্টোপাধ্যায় বলেন, কাল ছাত্র আন্দোলনে ছাত্রদের কাকা জেঠুদের দেখা গেছে। বিজেপির ডাকা এই বন্ধ সর্বনাশা, আমরা এর বিরোধিতা করছি। আর বিজেপির বাইক বাহিনী যদি আসে তারা বাইক নিয়ে আর বাড়ি ফিরতে পারবে না। এ বিষয়ে জলপাইগুড়ির বিজেপির সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, সৈকত চ্যাটার্জির পায়ে মাটি নেই, তাই ভুলভাল কথা বলছেন। শ্রী উত্তম বোস মহাশয়, শ্রী
মহেন্দ্রনাথ বর্মন মহাশয়, পিঙ্কু বিশ্বাস মহাশয়, তারকনাথ দাস মহাশয়, শ্রীমতী মানসী বিশ্বাস মহাশয়, শ্রীমতী লোপামুদ্রা অধিকারী মহাশয়। হ্যাঁ, বাজার চলছে। এরপরে মুশকিল আছে দেখি অনেক হয়ে তো তোমাদের বাড়াবাড়ি 12 ঘন্টা বিজেপির টাকায় 12 ঘন্টা বন্ধের বিরুদ্ধে সরকারি জিনিসপত্র ভাঙচুর করে বিজেপি করা গুন্ডামি। সবাই দোকান খোলা রাখবেন। স্টেশন বাজারে আজকে থেকে যে বিজেপি করবে আর গুন্ডামি করবে সে কালকে থেকে বুঝবে, বলে গেলাম। এখানে দোকান খোলা রাখেন, সবাই দোকান খোলা রাখেন। সরকারি সম্পত্তি নষ্ট, জিনিসপত্র ভাঙচুর বিজেপি অনেক হয়ে গেছে। যে স্টেশন বাজারে গিয়ে হুমকি দিয়েছে যে বিজেপি করলে যারা ব্যবসায়ী দোকান না খুলে বিজেপি করবে, আগামীকাল থেকে তাদের দেখুন। দেখুন, ওনার পায়ের নিচে মাটি নেই। যুব সভাপতি পদটা চলে গেছে, আরও কিছু চলে যাবে। আতঙ্কগ্রস্ত হয়ে কিছু করার চেষ্টা করছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বনকে সমর্থন করেছেন। প্রেশার গেট করে তৃণমূলের কালচার, হুমকি দিয়ে তোলাবাজি করবে, গুন্ডামি করবে, আজকে স্বতঃস্ফূর্ত বনকে খোলানোর চেষ্টা করছেন, ব্যর্থ হয়ে গেছেন। তাই রাগের বশত এগুলো কথা বলছেন। এতে বোঝা যায় যে তার পায়ের নিচে মাটি নেই, তৃণমূলের সঙ্গে মানুষ নেই। যদি দোকান প্রেশার গেট করে খুলতে হয় আর ওনাকে বলতে হয় যে বিজেপি করলে দেখে নেব, তার মানে বুঝতে হবে তার কতখানি যোগ্যতা আছে। তার যা পাওয়ার ছিল সব শেষ হয়ে গেছে। আর আগামী দিনে যাদেরকে বলছেন তারা ওনাকে ভালো করে দেখে নেন। বিজেপি তৃণমূল ধুন্ধুমার, উত্তেজনা জলপাইগুড়িতে। বিজেপির পতাকা ফেলে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল জলপাইগুড়িতে। বুধবার সকাল থেকে ডিবিসি রোডে বিজেপি জেলা কার্যালয়ের রাস্তার মাঝখানে পতাকা লাগিয়ে বন্ধ পালন করছিল বিজেপি কর্মীরা। বেলা 10:45 নাগাদ বন্ধের বিরোধিতা করে ওই রাস্তা দিয়ে মিছিল নিয়ে আসে তৃণমূল। পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির নেতৃত্বে আরও কিছু চেয়ারম্যান, ইন কাউন্সিল ও কাউন্সিলর সহ তৃণমূল কর্মীরা ছিল ওই মিছিলে। বিজেপি অফিসের সামনে মিছিল আসতেই পুলিশের সামনে তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা তুলে ছুঁড়ে ফেলে দেয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য কর্মীরা। শুরু হয়ে যায় কথা কাটাকাটি, চরম উত্তেজনা শুরু হয়। রাস্তায় বসে অবস্থান শুরু করে বিজেপি কর্মীরা। পুলিশ তাদের গ্রেপ্তার করতে গেলে বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকেরা। ঘটনা অস্বীকার তৃণমূলের। আমাদের পার্টির একটা আপনাদের উপস্থিত সামনে আমরা যে চেষ্টা করতাম, কি করতেন তখন আমাদের নামে মামলা দিতেন। হ্যাঁ, মামলা না সৈকতের নির্দেশে হলো তো শুনেন, দিনটা সময় গেল যায় না, দিন সময় গেল যায় না। করেছে বিজেপি কার্যালয়ের সামনে আপনারা মিছিল করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন এবং পুলিশকে সাথে নিয়ে ফ্ল্যাগ সরিয়ে দিয়েছেন। আমাদের সৈকত চ্যাটার্জির পুলিশ লাগে না। আমি আপনাকে দায়িত্ব নিতে বলছি, অহংকার না। আমার কাছে পদ থাকুক না থাকুক, আমার সাথে মানুষ আছে, ঠিক আছে? আমরা এত তৃণমূল কংগ্রেস কর্মী রাস্তায় রয়েছে, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, ওরা রাস্তা আটকে ছিল, ওদের রাস্তার কি ফ্ল্যাগ ছিল না ছিল আমাদের দেখার দরকার নেই। ওরা সরে গেছে, ওরা পালিয়ে গেছে। ফ্ল্যাগ ফেলে দিচ্ছে, ওদের কালচার দেখলেন তো, পুলিশকে দিয়ে কাজটা করেন, মানুষ দেখলো তো। একটা তোমার খোলা আছে, 20টা ক্যামেরা নিয়ে মিছিল করে ফ্ল্যাগটা করলেন। কি করলো আপনার সাথে? ফ্ল্যাগটা পেল, আমাদের ফ্ল্যাগ করুক না। সৈকত চ্যাটার্জির কি চরিত্র দেখলো তো মানুষ, ও জীবনে পরিবর্তন হবে না। সৈকত চ্যাটার্জির জীবনে পরিবর্তন হবে না। দেখলেন তো, ফ্ল্যাগটা ফেলে দিল, ইটগুলো ফেলে দিল, ও জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। বিধায়ক শিখা চ্যাটার্জি ও সাংসদ জয়ন্ত রায়ের ওপর হামলা।
বিধায়ক শিখা চ্যাটার্জির ওপর হামলার অভিযোগ, বন্ধের সমর্থনে রাস্তায় নামতে উত্তেজনা। এনজেপি এলাকাতে বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। পাশাপাশি সাংসদ জয়ন্ত রায়ের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। বিধায়কের সঙ্গে শুরু বাগবিতণ্ডা। তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিধায়কের উপর হামলার অভিযোগ। পরবর্তীতে স্কুটিতে বিধায়ককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তৃণমূল কংগ্রেসের ওই ক্যাডারগুলোকে ধরতে হবে, গোপাল সহ যারা ছিল তাদেরকে ধরতে হবে। যারা বলছে এটা ইউপি নয় তাকে ধরতে হবে। যারা পঞ্চায়েত সমিতির মেম্বারকে মেরেছে তাকে ধরতে হবে। মামনি এবং আমাদের শিল্পীকে মেরেছে তাদের ধরতে হবে। আমাদের বিরোধী দলনেতার যারা জামা কাপড় ছিঁড়ে দিয়েছে তাকে ধরতে হবে। আর যারা ছিল আমাদের যাদেরকে ধরে বেল্ট খুলে পিটিয়েছে তাদের ধরতে হবে, নাহলে ছাড়বো না আমরা। অনেক কজন আমাদের যে কজন ছিল সবাই মার খেয়েছে, সবাই মার খেয়েছে, বেশি জন ছিল না, যারা ছিল তাদের সবাই। ফ্ল্যাগ দেখেছিলেন না, ফ্ল্যাগ নিয়ে তারা রীতিমতো তারা স্লোগান দিতে যাচ্ছিল। পুলিশের কন্ট্রোল করার কোনো ক্ষমতা নেই, ওদের নিজেদেরকে বাঁচানোর ক্ষমতা নেই। আমি বলছি আপনাদের, ওদের নিজেদেরকে বাঁচানোর ক্ষমতা নেই। টিএমসি এখন অ্যাটাক করলে না ওদের কিছু করার নেই, কারণ ওরা হাত তুলে এরকম সারেন্ডার করবে। সারেন্ডার অলরেডি করে দিয়েছে ওরা, পুলিশ। কতবার হলো এখানে আমার উপরে অ্যাটাক হয়েছিল, আমি অ্যাসল্টেড হয়ে ফিজিক্যালি অ্যাসল্টেড হয়ে হাসপাতালে ভর্তি থাকলাম। একজন সিঙ্গেল অ্যারেস্ট হয়েছে, একজন লোক অ্যারেস্ট হয়েছে, এখানে একজন হয়েছে অ্যারেস্টেড। সুতরাং পুলিশের উপর কোনো আস্থা রাখা যায়? পুলিশের উপর কোনো আস্থা রেখে পশ্চিমবঙ্গের সাথে নিশ্চয়ই জানাবো। এখানকার আমার জেলার সমস্ত কিছু আমাকে এমনিতেও জানাতে হবে। আমি অলরেডি সকাল থেকে আমি সবগুলো টাচে আছি, কোথায় কি হচ্ছে সেখানে যেতে হচ্ছে। যখন হামলা হলো এবং বিধায়কের হামলা হলো, সেখানে দেখা গেল কমিশনারেটের এক এসিপি খোঁজ ছিলেন এবং এসিপির সাথে পুরো ফোর্স ছিল, তারা আটকাতে পারলো না। তাদের ক্ষমতা নেই তো, তারা বোর্ড আউট, তারা এখন ওদের কাছে মাথা নিচু করে পায়ের জুতার মধ্যে মিশে গেছে। ওদেরকে পায়ের তলায় রাখে পুলিশকে এরা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, না, টোটালটাই মিথ্যে কথা। তৃণমূল কংগ্রেসের নামে একটা বদনাম করার চক্রান্ত। শিখা চ্যাটার্জি বাইরের থেকে কিছু গুন্ডা বদমাইশ এদেরকে নিয়ে এসে এখানে দোকান জোর করে বন্ধ করে দিচ্ছিলেন। নিজের হাতে দোকানের শাটার নামিয়ে দিচ্ছিলেন। এখানকার দোকানরা প্রতিরোধ করে তুলেছেন, তারা নিজেরা সেখানে প্রতিরোধ করেছেন। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করে একটা চক্রান্ত। এইভাবে তৃণমূল কংগ্রেসকে বদনাম করা যাবে না। কোনো মারধরের ঘটনা, একাধিকের নাম তুলে ধরছেন, জানি না আমি কার নাম উনি বলছেন, কিন্তু ঘটনা টোটালটাই মিথ্যে অভিযোগ। এই অভিযোগের কোনো সারবত্তা নেই। আর উনি বলছেন জোর করে নয়, শুধুমাত্র আবেদন জানানো হয়েছিল। কোনো আবেদন, দোকানদাররা এখানে ছিলেন, তারা নিজেরা প্রতিরোধ করে তুলেছেন। দুজন মহিলা শিখা চ্যাটার্জিকে প্রশ্ন করেছেন যে আপনি নিজের হাতে কি করে শাটার বন্ধ করছেন। সকাল থেকে খোলা ছিল, সকাল থেকে দোকান খোলা ছিল। হ্যাঁ, এখন পর্যন্ত আমার কাছে সেই খবর আসেনি, খবর আসলে জানাবো। আপনার সম্পূর্ণ নাম আর পরিচয়? আমার নাম সুজয় সরকার, সভাপতি, শিলিগুড়ি টাউন ব্লক 3 INTTS। বিজেপির বন্ধের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের অরবিন্দ অঞ্চলের প্রধানের নেতৃত্বে খুলে দিল বেশ কিছু প্রতিষ্ঠান সহ স্কুল কলেজ। আরজিকর কাণ্ডের জন্য বিজেপির 12 ঘন্টা বন্ধের প্রভাবে জলপাইগুড়িতে দেখা গেলেও জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলের বিভিন্ন জায়গায় বন্ধের প্রভাব তেমন ভাবে দেখা যায়নি। বিজেপির পতাকা লাগানো হয়েছিল, কিন্তু অরবিন্দ অঞ্চলের প্রধান রাজেশ মণ্ডলের নেতৃত্বে সেই পতাকা খুলে দিয়ে সবাইকে যার যার কর্মস্থলে যেতে সাহায্য করেন। বন্ধের বিরোধিতা নিয়ে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে কিছুটা হলেও ঝামেলা হয়। ভবেশচন্দ্র বালিকা বিদ্যালয় বিলপাড়া, মোহিত তারাপ্রসাদ উচ্চ বিদ্যালয়, মোহিতনগর উচ্চ বালিকা বিদ্যালয়, পশ্চিম কুমারপাড়া বিএড কলেজ, মেরিনা নার্সিং ট্রেনিং সেন্টার সহ গৌরীহাট বাজার, চৌরঙ্গি বাজার, ঝাঁবাড়ি মোড়ের দোকানগুলো খোলানো হয় বন্ধের বিরোধিতা করে। এ বিষয়ে অরবিন্দ অঞ্চলের প্রধান রাজেশ মণ্ডল বলেন,
পরবর্তীতে আপনারা যখন রাহুত বাগানে পৌঁছলেন ওখানে একটা সমস্যা হয়েছে এরকম আমরা রাহুত বাগানে সমস্যা হয়েছে বলতে রাহুত বাগানে বিজেপির কিছু সমর্থক ছিল, ওনারা দোকান খুলতে দিতে বাধা দিচ্ছিল। সেখানে একটা আমাদেরও কর্মীরা ছিল, সেখানে কর্মীদের সঙ্গে একটা মৌখিক একটা বচসা সৃষ্টি হয়। পরে সেটা আমি উপস্থিত ছিলাম, উপস্থিত থেকে সেটাকে থামিয়ে দেওয়া হয়েছে। কারণ উদ্দেশ্যটা তো অবশ্যই ক্যাচাল ঝগড়া নয়। আর বন দিয়েও আলটিমেটলি যে বন দিয়ে মানুষের উপকার হবে বা কোনো কিছুর সমাধান হবে তা হতে পারে না। কারণ বিষয়টা এখন সিবিআইয়ের হাতে। বিজেপি একটা নোংরা রাজনীতি খেলছে। বিষয়টা সিবিআইয়ের হাতে থাকার পরেও পশ্চিমবঙ্গে বিজেপি বন ডাকছে। বন ডেকে কি হচ্ছে, যেই মানুষটা দিনের রুজি রুটি করে খায়, যেই ভ্যান চালক, যেই টোটো চালক, যেই দোকানদাররা ব্যবসা করে আজকে দিনের শেষে তারা বাড়িতে অন্ন নিয়ে যাবে, তাদেরকে বন্ধ করে দিলে কোন সমাধানটা হবে, কোন জাস্টিসটা সেখান থেকে পাওয়া যাবে? কোর্টের নিয়ম, সিবিআই এর তদন্ত, সেটা তো নিয়ম মাফিক চলছে, সেটা তো হবে। কিন্তু এই ম্যাটারটাকে নিয়ে তাদের একটা নোংরা রাজনীতি খেলা। প্রথমে বললো অরাজনৈতিক ভাবে তারা আন্দোলন করছে। আমরা প্রথম থেকেই বুঝতে পারছি যে এটা কোনো অরাজনৈতিক আন্দোলন নয়। সেখানে সিপিএম বিজেপির উদ্যোগেই করা হচ্ছে। কালকে আমরা স্টুডেন্টদের মিছিল দেখেছি, যেখানে স্টুডেন্টই খুঁজে পাওয়াটাই মুশকিল ছিল। সেখানে তাদের কর্মী সমর্থকরা, আরএসএস এর কর্মী সমর্থকরা নিয়ে সেই নবান্ন অভিযানে দিকে রওনা হয়। তো এরকম নোংরা রাজনীতি করে কোনো লাভ হবে না। আর এগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষ, তৃণমূল কর্মীরা সবসময় সোচ্চার হয়েছে এবং আন্দোলন আওয়াজ তুলবে। এটার মধ্যে আলাদা কিছু নেই। সেখানেই একটা বর্ষা ঘটেছে, এর বাইরে কিছু না। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো প্রাক্তনীরা। মঙ্গলবার সমাজপাড়া মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। এই প্রতিবাদ মিছিলে পা মেলায় সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা। প্রতিবাদ মিছিলটি থানা মোড়, পোস্ট অফিস মোড় হয়ে কদমতলা মোড়ে যায়। মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানায় প্রাক্তনীরা। মিছিল থেকে উঠল উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানও। এই বিষয়ে এক প্রাক্তনী জানায়, আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। এতদিন পার হয়ে যাওয়ার পরেও কোনো বিচার হচ্ছে না। আমরা প্রাক্তনীরা সঠিক বিচারের দাবিতে এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছি। আরজিকর কাণ্ডে মূল অভিযুক্তদের অবিলম্বে শাস্তি দাবি করছি। তোমার শহর আমার শহর, তোমার শহর, মিছিল করব এবং মিছিলের বক্তব্য এটাই হবে যে আরজিকরে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, যে ভয়ঙ্কর ধর্ষণ এবং দুর্নীতি, তার সুবিচার আমরা চাইছি। আমরা যেটা দেখতে পাচ্ছি না, আমরা চাইছি দোষীর এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই ধরনের নোংরা কাজ করার আগে আবার কেউ দুবার ভাবে যে করবো কিনা। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আজকে আমরা মিছিল করছি মানে এই নয় আমরা আজকে মিছিল করে আমাদের সংগ্রাম চালিয়ে যাব, আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না বিচার সুবিচার। সকাল সকাল বাংলা বন্ধের মিশ্র প্রভাব শিলিগুড়িতে। আজ রাজ্য জুড়ে বাংলা বন্ধের ডাক রাজ্য বিজেপির। গতকাল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, বুধবার সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত বাংলা বন্ধ।
মূলত মঙ্গলবারে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে এদিন এই বাংলা বন্ধের ডাক দেয় রাজ্য বিজেপি। তবে বুধবার সকাল থেকে বাংলা বন্ধের মিশ্র প্রভাব দেখা যায় শহর শিলিগুড়িতে। বন্ধে 2 ঘন্টা কেটে গেলেও ঘড়ির কাঁটায় সকাল 8টা বাজলে স্বাভাবিকই থাকে শিলিগুড়ির রাস্তাঘাট। প্রত্যেক দিনের মতো সরকারি বেসরকারি বাস রাস্তায় নামে, এছাড়াও গাড়ি ঘোড়ার সংখ্যাও থাকে স্বাভাবিক। তবে বাজারগুলোতে কিছুটা প্রভাব পড়তে দেখা যায় এদিন। সকালে অনেক দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সবজি এবং মাছ বাজারগুলিতে দেখা যায় প্রত্যেক দিনের থেকে দোকানপাট খানিকটা কম বসতে। জায়গায় জায়গায় থাকে পুলিশি মোতায়েনও। সব মিলিয়ে এখনো পর্যন্ত বাংলা বন্ধের মিশ্র প্রভাব শহর শিলিগুড়িতে তা বলাই যায়। প্রকাশ্যে প্রতিবেশী যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। 1 বছর বিচার প্রক্রিয়া চলার পর অভিযুক্ত যুবকের ফাঁসির নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলা আদালত। সাজাপ্রাপ্ত অভিযুক্ত যুবকের নাম নিরঞ্জন মণ্ডল। 2023 সালের 6 জুন শিলিগুড়ি সংলগ্ন 80 ঘরের পূর্ব চয়নপাড়ার ঘটনা। মৃত যুবকের নাম স্বপন বর্মন, বয়স 34। তিনি অ্যালুমিনিয়াম মিস্ত্রি ছিলেন। দিনহাটার বাসিন্দা হলেও কর্মসূত্রে দিদি জামাইবাবুর বাড়িতে থাকতেন স্বপন। মৃতের বোন সরস্বতী দেবনাথ বলেন, নিরঞ্জন চুরি ও অসামাজিক কাজে যুক্ত ছিল। আমার দাদা প্রতিবাদ করায় প্রকাশ্যে খুন করে। এদিন অভিযুক্তের ফাঁসির সাজা হয়েছে। দাদাকে ফিরে পাবো না, কিন্তু দাদা বিচার পেলে আমরা খুশি। অতিরিক্ত সরকারি আইনজীবী প্রতীক লাল ঝা বলেন, 18 জন সাক্ষী ছিল। অ্যাডিশনাল চতুর্থ কোর্টে বিচার প্রক্রিয়া চলছিল। বিচারক অভিযুক্তকে ফাঁসির সাজা নির্দেশ দিয়েছেন। হাইকোর্টে জানানো হচ্ছে। কোনটা কারণে সেইভাবে দেখা যাচ্ছে ইনভেস্টিগেশনে কি আসছে? ইনভেস্টিগেশন এসেছিল যে এদের একটা টোটো চুরি হয়েছিল, সেই টোটো চুরির কেসে ওদের এগেনস্টে এফআইআর ছিল। এটা কিন্তু সেইভাবে আসেনি, এফআইআরের মধ্যে সেই কথাটা নেই যে কে হলো, কিন্তু এই জন্যই মারাটা হয়েছে। বলছি যদি 1 বছরের মধ্যে এই সাজা হয়ে গেল, এত দ্রুত শুনানি, হ্যাঁ সাম্প্রতিককালে এইভাবে কি হয়েছে? অনেক কেসই হয়, কারণ দেখুন আমরা মনে করি যে কোনো ক্রিমিনাল কেস অতি সত্বর বিচার হওয়া উচিত। জাস্টিস দিলে জাস্টিস ডিনাই। আজকে যে অতি সত্বর সাজা হলো, সাক্ষীরা এসে বললো, আজকে থেকে 10 বছর পরে হলে হয়তো সেই সাক্ষীরা অনেকে মারা যেত, সঠিক তথ্য আদালতের কাছে প্রমাণ হতো না, হয়তো তথ্য প্রমাণ অভাবে আসামি খালাস হয়ে যেতে পারতো। আর এই সদ্য কেসটা হওয়াতে যতজন সাক্ষী ছিল প্রত্যেকেই আদালতে এসছে, প্রত্যেকে তাদের নিজের বয়ান দিয়েছে, এবং যারা আইউটনেস কীভাবে মার্ডার হয়েছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, আসামি মারার পরে যে ডাটা নিয়ে পালিয়ে যায় সেটারও সাক্ষী ছিল, সে এবং ডাটা সিজ হয় এবং পরবর্তীকালে সমস্ত রিপোর্ট আসে, সেই রিপোর্টে হচ্ছে যে দায়ের মধ্যে যে রক্ত ছিল, আসামির যে রক্ত ছিল, সেই প্রমাণও মিলে যায়। ঠিক বলছি যে এটার কমপ্লেনেন্ট কে ছিল? কমপ্লেন ছিল সরস্বতী বর্মন, যে মারা গেছিল তার বোন। আর যার ফাঁসির সাজা হলো তার নাম? বোন সরস্বতী দেবনাথ হচ্ছে যে মারা গেল তার বোন। আর যে মারা গেল তার নাম হচ্ছে স্বপন বর্মন। কেস নাম্বারটা কত আর ডেটটা কত? নগর পিএস কেস নাম্বার 463/2023, ডেটেড 6/6/2023, আন্ডার সেকশন 302 আইপিসি, জিআর নাম্বার 2836/2023, আর সেশন নাম্বার হচ্ছে 243/2023। আমার নাম অমিত কুমার দেবনাথ। অমিতবাবু কী হয়েছে বলুন তো? দেখুন, ঘটনাটা ঘটেছিল 6/6/2023 সকাল 9টা 9:30টার মধ্যে ঘটনাটা ঘটেছিল, এবং তার আগের দিন নিরঞ্জন মণ্ডল সে স্বপন বর্মনের বাড়ি থেকে একটি রিক্সা চুরি করে। সেটা নিয়ে তাকে বলাতে সে চড়াও হয়, এবং হচ্ছে তার সাথে পাড়াতে মানে কথা কাটাকাটি হয়। সে হুমকি দেয় যে তাকে নিরঞ্জন স্বপনকে মারবে। তো স্বপন বর্মন যথারীতিতে সে আশিগড় মোড়ে গিয়েছিল। আশিগড় মোড়ে সে চায়ের দোকানে দাঁড়িয়ে সে চা খাচ্ছিল এবং তার বন্ধুর সাথে কথা বলছিল। এর মধ্যে নিরঞ্জন মণ্ডল পেছন থেকে রামদা নিয়ে এসে তার ঘাড়ে কোপ মারে, এবং সে সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। এবং আমি নিজেই তাকে তুলে নিয়ে গিয়েছিলাম। মোটামুটি ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে আমি এবং পাশাপাশি আরও কয়েকজন ছিল, সবাই মিলে তুলে নিয়ে গিয়েছি। রাস্তায় এসে যখন আমরা শিলিগুড়ি হসপিটালে নিয়ে যাই, তখন ডাক্তার দেখে বলছে সে নেই। আর সেই কেসেরই আজকে রায় ঘোষণা হলো। মহামান্য আদালত আজকে তার ফাঁসি ঘোষণা করেছে। আমরা খুবই কষ্টজনক যে স্বপন আজকে আমাদের পাশে নেই, কিন্তু আমরা এতে খুশি যে স্বপন সুবিচার পেয়েছে। বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে গ্রামাঞ্চলেও প্রভাব লক্ষ্য করা গেল।
জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধানপাড়া হাট এলাকায় এদিন সকাল থেকে এক প্রকার সমস্ত দোকানপাট বন্ধ ছিল। তবে ফুটপাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের কিছু দোকান খোলা থাকতে দেখা গেছে। এদিন বন্ধ সমর্থনকারী এবং ভারতীয় জনতা পার্টির মণ্ডল কোষাধ্যক্ষ জয়চাঁদ মৈত্র বলেন, বন্ধ স্বতঃস্ফূর্তভাবে মানুষ পালন করছেন, তাই এই এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ ছিল। অপরদিকে কানাপাড়াতে সকাল থেকেই ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছিলেন। এলাকার স্থানীয় বাসিন্দা সুরেন্দ্র রায় বলেন, আমরা সবাই মিলে এই বাংলা বন্ধকে মান্যতা দিয়েছি, তাই আমাদের বাজারে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। আমি দেখেছি হলদিবাড়ি বাজার সহ চৌরঙ্গি বাজারেও ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছেন বলে তিনি জানান। আমরা নৈতিক সমর্থন আমি যেটা দেখলাম এলাকার লোক সবারই আছে, থাকা উচিত। যে নৃশংস ঘটনা ঘটেছেন আর্জি করে তার পরিপ্রেক্ষিতে ছাত্ররা তারই প্রতিবাদ করছিল বলে পুলিশ যেভাবে লাঠি চালিয়েছে এটা অমানবিক, এটা মানা যায় না। মানে আপনাদের পুলিশ যদি আগে সচেতন হতো তাহলে তো এই মেয়েটা মানা যেত নাকি। কারণ ডিউটিকালীন কী করে একটা মেডিকেল ঘরে মেডিকেল কলেজে মারা যায় এবং অত্যাচারিত হয়, এটা তো পুলিশ ইনভলভ, প্রশাসন ইনভলভ এবং স্টাফ ইনভলভ। আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা আমরা বুঝছি। বলছিলাম কয়েক ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছেন আপনারা? 12 ঘন্টা, 6টা থেকে 6টা। হ্যাঁ, বলছিলাম বন্ধের আওতায় কী কী বাদ যাচ্ছে, মানে কী কী থাকছে, কী বলবেন সে বিষয়ে? স্বাস্থ্য পরিষেবা বাদ দিয়ে বাকি আমরা সবই বন্ধ করছি। স্কুল কলেজ সবই বন্ধ করছে। কতটা এই মুহূর্তে সারা পড়েছে বন্ধের? এখন মোটামুটি আমাদের এদিকটা আমরা টোটাল বাংলা তো বলতে পারবো না, আমাদের এদিকে সর্বাত্মক বন্ধ হয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে। বনের প্রভাব অটোমেটিকলি অনেকটাই পড়েছে, যার জন্য সমস্ত দোকানপাট সব কিছু বন্ধ আছে। আর আশেপাশেও দোকান বাজার ঘাট বন্ধ আছে, সবাই সুস্থই আছে, কোনো ঝগড়া নিয়াই নাই। মানে বলা যেতে পারে শান্তিপূর্ণভাবে বন্ধ করছেন আপনারা? বন্ধ হচ্ছে। আচ্ছা। আর কেন্দ্রীয় যখন ডিসিশন করছে সেটা আমরা সবাই মানছি। আর আজকে সবাই আমরা তো সবাই গরিব মানুষ, কৃষি করে খাই, এদিক যাই কাজ করি, আমরা ব্যবসা করি, টুকটাক এভাবেই চলে আমাদের সংসার, তাই সবাই মিলে একসাথে আসি, কোনো অসুবিধা নেই। মানে শান্তিপূর্ণভাবেই হচ্ছে? শান্তিপূর্ণভাবেই আছে। আর যখন বাইরে একটা আন্দোলন, একটা অসাংস্কৃতিক পরিবেশ তৈরি হচ্ছে, সেই পরিবেশটার জোরে আজকে আমরা এখানে সবাই সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করতেছি, যাতে আমাদের কারো ক্ষতি না হয়, আমরা সবাই ভালো করে থাকতে পারি, এই আশা। বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সীমা সেবা কেন্দ্রের 3 বছর পূর্তি উপলক্ষে আজ 2 নম্বর ঘুমটিতে অবস্থিত সীমা সেবা কেন্দ্রে বিনামূল্যে রক্ত পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ডাক্তার বাবুরা রক্ত পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন। এই পরীক্ষায় এলাকার বাসিন্দারা সহ বিভিন্ন জায়গা থেকে শতাধিক মানুষ এসে তাদের রক্ত পরীক্ষা করেছেন। বিনামূল্যে রক্ত পরীক্ষা করার পাশাপাশি মানুষের শারীরিক সমস্যা নিয়েও আগামীতে তারা কাজ করবেন বলে এমনটাই জানা গেছে। এর সাথে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকজন কৃতি ও গুণীজন মানুষদের সংবর্ধনা দেওয়া হয়। কি করা হলো আজকে? আসলে আমাদের সীমা সেবা কেন্দ্রের 3 বছর পূর্তি উৎসব হলো, তাতে আমরা আমাদের সীমা ম্যাডামের একটু শ্রদ্ধা জ্ঞাপন করলাম তাকে, এবং আজকের দিনে আমরা সমস্ত পেশেন্টদের ব্লাড টেস্ট বিনা পয়সাতে বা ফ্রি অফ কস্ট করে দিচ্ছি আজকের দিনটাকে উদযাপনের জন্যই। আর তার সঙ্গে জলপাইগুড়ির কিছু কৃতিপুর মানুষকে আমরা সীমা সম্মান স্মারক সম্মাননা প্রদান করছি, যাতে দিনটাকে আমরা উদযাপন করতে পারি সঠিকভাবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017।
বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে অনেকটাই সাড়া পড়েছে হলদিবাড়ি বাজারে। এদিন হলদিবাড়ি বাজারে দোকানপাট অধিকাংশ ক্ষেত্রে বন্ধ ছিল বলে জানা গেছে। তবে কিছু কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে পথে, কিন্তু সাধারণ মানুষের ভিড় জমায়েত ততটা লক্ষ্য করা না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আরজিকর কাণ্ড নিয়ে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের দমন পীড়নের প্রতিবাদে বিজেপির ডাকা বাংলা বন্ধের মিশ্র প্রভাব জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায়। প্রকাশ্যে প্রতিবেশী যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগে 1 বছর বিচার প্রক্রিয়া চলার পর অভিযুক্ত যুবকের ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।